হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী এবং আমার নতুন স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে আসছো তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা বারবার বলছিলে ম্যাম সাজেশান দেওয়ার কথা, প্রত্যেকটি সাজেশান আসবে। আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে আমরা যেদিনই সাজেশান শেয়ার করে দিই অনলাইন অফলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে, সেই দিন বা তার পরের দিনই আমরা চ্যানেলে পোস্ট করি। তো আমাদের সেন্টারে একটু কাজ হচ্ছিল, সেই জন্য কিছুদিন সাজেশান দেওয়া বন্ধ ছিল। প্রত্যেকটি সাজেশান আসবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখেছি। আমাকে হোয়াটসঅ্যাপেও তোমরা প্রচুর ছেলে মেয়ে মেসেজ করেছো। প্রত্যেকটি সাজেশান আসবে আমাদের সেন্টারে যা যা এই শিক্ষাবর্ষে পড়ানো হচ্ছে। তো আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার এসিসি 3 ফিলোসফি সাজেশন 2025 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং আমি আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে শেয়ার করে দিয়েছি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দেব। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। একটা লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো এবং অ্যাডমিশন নিতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক যে কোনোভাবেই তোমরা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ ফিফথ সেমিস্টার এসিসি 3 ফিলোসফি বা দর্শন সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশন নাও না কেন, তোমরা যারা যারা এসিসি 3 হিসাবে ফিলোসফিকে রেখেছো এবং 2025 সালে এই তোমরা আসন্ন যে পরীক্ষা তাতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই সাজেশন সমানভাবে উপযোগ্য। কোশ্চেন মার্ক 5 এবং 10 উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশন সমানভাবে উপযোগ্য। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমরা নোট পারচেস করতে চাও বা কিনতে চাও 8609778925, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। এখানে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা, জন হর্সপাসের মতে আপ্তবাক্য হওয়ার শর্তগুলি লেখো। 2 নম্বরের প্রশ্ন, সত্যতা কি? দ্ব্যর্থতা সম্পর্কে যা জানো আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, শব্দের সাধারণ প্রয়োগের নিয়মের আপত্তি সম্পর্কে লেখো। তার সঙ্গেই 5-5 হিসাবে প্রশ্ন কেটে দিলে শব্দার্থ বাক্যার্থের সাদৃশ্য লেখো অথবা বৈসাদৃশ্য লেখাও দিতে পারে। 4 নম্বরের প্রশ্ন, হর্সপাসকে অনুসরণ করে বাক্যার্থের গ্রহণযোগ্যতা লেখো, এর সঙ্গে পরীক্ষণীয়তা মানদণ্ডের ত্রুটিগুলি আলোচনা করো। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা? অর্থের যাচাইযোগ্যতা সম্পর্কে এই গ্রন্থে কি লেখা আছে সেটি আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, জন হর্সপাস এই অর্থ শব্দটির প্রয়োগ কেন করলেন এবং সেই যে প্রয়োগ তিনি করলেন তার ব্যাখ্যা দাও। 7 নম্বরের প্রশ্ন, বাক্য ও বচনের পার্থক্য লেখো। 8 নম্বরের প্রশ্ন, হর্সপাস বাচনিক জ্ঞানের উপর যে 3টি শর্ত আরোপ করেছেন তা লেখো। 9 নম্বরের প্রশ্ন, শব্দ কি? উদাহরণ সহ আলোচনা করো। এই শব্দর যা কিছু শ্রেণীবিভাগ সহ ব্যাখ্যা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, আন্তর অনুভব
উদ্ভব কি, তার সঙ্গে অবরোহ ও আরোহের স্বরূপ অথবা অবরোহ ও আরোহের পার্থক্য লেখো। 11 নম্বরের প্রশ্ন, জ্ঞানের বিভিন্ন অর্থ উদাহরণ সহ আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, জ্ঞানের সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বরের প্রশ্ন, জ্ঞান কি কেবল ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমেই হয়, এটি ব্যাখ্যা করো। 14 নম্বরের প্রশ্ন, কনসেপ্ট সম্বন্ধে বুদ্ধিবাদের অভিজ্ঞতাবাদীরা কিভাবে খণ্ডন করেছেন তা আলোচনা করো। এবং 15 নম্বরে তোমাদের শেষ প্রশ্ন, চিহ্ন ও প্রতীকের পার্থক্য লেখো। অর্থাৎ তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই পড়ো না কেন এবং এসএসসি 3 হিসাবে ফিলোসফিকে রেখেছো, এই 15টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাও। তোমরা অবশ্যই সাফল্যভাবে প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। এবং সমস্ত নোটসের পিডিএফ তোমরা যারা যারা পারচেস করতে চাইছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।